৫ জানুয়ারি ২০১৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত দিন। যে নির্বাচনে ভোটের চেয়ে বেশি ছিল সহিংসতা আর প্রতিদ্বন্দ্বিতার বদলে ছিল বিনা ভোটে জয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে ভোটই লাগেনি। প্রার্থীরা জয় হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা ১৮ আসনের সারা দিন কেন্দ্র ছিল প্রায় ফাঁকা, অথচ শেষ ১.৫ ঘন্টায় দেখানো হয় ১,৫০০রও বেশি ভোট। ভোটের দিন ও তার আগে দেশ জুড়ে চলছে সহিংসতা। প্রাণ গেছে অন্তত ১৯ জনের, যাদের বেশিরভাগই পুলিশের গুলিতে নিহত। ৫ শতাধিক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন বর্জন করে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ছিলেন কার্যত গৃহবন্দী। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে জোর করে সিএমএইচে নেওয়া হয়। জাতিসংঘের মধ্যস্থতাও ব্যর্থ হয়। পুরো নির্বাচনে ভোট দিয়েছে মোট ভোটারের মাত্র ২০%। আওয়ামী লীগ সরকার গঠন করে জাতীয় পার্টিকে একসঙ্গে বিরোধী দল ও শরিক বানায়। তখনই উঠতে থাকে প্রশ্ন, গণতন্ত্র পাহারা দেবে কে? এই একতরফা নির্বাচনই বাংলাদেশের রাজনীতিতে স্বৈরতন্ত্রের পথ তৈরি করে। গবেষকদের ভাষায় ভয় ভাঙলেই শুরু হয় পরিবর্তন। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশ সেই দৃশ্যই দেখেছিল। ৫ জানুয়ারি ২০১৪ শুধু একটি নির্বাচন নয়, গণতন্ত্র হারানোর একটি অধ্যায়। নাফিস সামিয়া, ঢাকা টুডে।